আচ্ছা, একবার ভাবুন তো, দুটো মানুষ দেখতে হুবহু এক, কিন্তু তাদের ভেতরটা, তাদের স্বপ্ন, তাদের জগৎটা যদি পুরোপুরি আলাদা হয়। আজকে আমরা এমনই দুই যমজ ভাই প্রিয়ম আর প্রীতেশের এক অসাধারণ গল্প শুনব। চলুন দেখি তাদের একই রকম চেহারা কি তাদের একসুতে বাঁধতে পেরেছিল, নাকি তাদের ভিন্ন স্বপ্নগুলোই তাদের আসল পরিচয় হয়ে উঠেছিল। গল্পের শুরুটা কিন্তু ঠিক এখানেই। একদিকে প্রিয়ম, যে কিনা শান্ত, বইয়ের পাতায় ডুবে থাকতে ভালোবাসে, আর অন্যদিকে ঠিক তার উল্টো প্রীতেশ, চঞ্চল, সাহসী, যার পৃথিবীটা হলো খেলার মাঠ। মানে চেহারাটা এক হলেও দুজনের ভেতরের মানুষটা ছিল একদম দুই মেরুর। আর এই ভিন্নতাটা না ছোটবেলা থেকে একদম পরিষ্কার হতে শুরু করে। আর এর সাথে সাথেই শুরু হয় নিজেদের একটা আলাদা পরিচয় খুঁজে বের করার একটা নীরব কিন্তু খুব গভীর লড়াই। যেমন ধরেন স্কুলের কথা, বন্ধুরা তো প্রায়ই ওদের নাম গুলিয়ে ফেলত। প্রথম প্রথম ব্যাপারটা বেশ মজার লাগলেও আস্তে আস্তে এটাই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ভাবুন তো, যখন নিজের পরিচয়টা অন্যের সাথে গুলিয়ে যেতে থাকে তখন কেমন লাগে। আর ঠিক ওই পয়েন্টেই ওরা বুঝতে পারল, না, এটা আর মজার ব্যাপার নেই। তাদের মনে এই চিন্তাটা গেঁথে গেল যে যেভাবেই হোক নিজেদের একটা আলাদা পরিচয় বানাতেই হবে। এই সিদ্ধান্তটাই কিন্তু ওদের জীবনের গল্পটাকে একটা নতুন দিকে নিয়ে যায়। কিন্তু নিজেদের আলাদা পরিচয় দাঁড়ানোর এই রাস্তাটা মোটেও সহজ ছিল না, কারণ খুব তাড়াতাড়ি তাদের জীবনে ঢুকে পড়ল এক নীরব শত্রু, যার নাম তুলনা। একটা ঘটনার কথা বলি। পরীক্ষার রেজাল্ট বেরোলো, আর প্রিয়ম ক্লাসে ফার্স্ট। ব্যাস, বাড়িতে আত্মীয়স্বজনের মধ্যে যেন একটা উৎসব শুরু হয়ে গেল। চারিদিকে তখন একটাই আলোচনা, দেখেছ প্রিয়ম কত মেধাবী। এই প্রশংসা প্রিয়মকে অবশ্যই আনন্দ দিচ্ছিল, কিন্তু সে নিজেও বোঝেনি এই কথাগুলোই অজন্তেই দুই ভাইয়ের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলতে শুরু করে দিয়েছে। আর এই সব কিছুর মাঝে প্রীতেশ কেমন যেন একটু চুপচাপ হয়ে গেল। ব্যাপারটা এমন না যে ভাই ভালো করেছে বলে ওর খারাপ লাগছে, না, কিন্তু সবার এই যে তুলনা, এটাই ওর মনে কাটার মতো বিঁধছিল। কিন্তু কয়েকদিন পরেই সিনারিওটা পুরো ঘুরে গেল। স্কুলের ফুটবল ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে প্রীতেশ তার টিমকে জিতিয়ে দিল। মাঠ জুড়ে তখন শুধু ওরই নাম। বন্ধুরা তো ওকে কাঁধে তুলে নিল, আর সবার মুখে মুখে তখন একটাই কথা, প্রীতেশ না থাকলে তো আজকে জেতাই যেত না। প্রীতেশের এই সাফল্যে সবাই মুগ্ধ, ঠিক যেমনটা প্রিয়মের বেলায় হয়েছিল। আর ঠিক তখনই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রিয়মও একই জিনিসটা ফিল করল। সে হাড়ে হাড়ে টের পেল যে এই তুলনা জিনিসটা কতটা কষ্ট দেয়, সেটা যে দিক থেকেই আসুক না কেন। এই যে ছোট ছোট না বলা কষ্ট, এই অস্বস্তিগুলোই কিন্তু জমতে জমতে একটা বড় ভুল বোঝাবুঝির জন্ম দিল, আর সেটাই তাদের সম্পর্কে একটা গভীর ক্ষত তৈরি করে ফেলল। একদিন একটা সামান্য কথা কাটাকাটির মধ্যে প্রিয়মের মুখ দিয়ে বেরিয়ে গেল, তুই তো শুধু খেলাধুলাই বুঝিস। এটা শুধু একটা সাধারণ কথা ছিল না, এটা ছিল প্রীতেশের প্যাশন, তার পুরো জগৎটাকে ছোট করে দেওয়ার মতো একটা আঘাত। আর আঘাতটা যখন লাগে তখন তো পাল্টা আঘাত আসেই। প্রীতেশও সাথে সাথে জবাব দিল, আর তুই তো সারাদিন শুধু বইয়ে মুখ গুজে থাকিস। এই একটা কথাই যেন প্রিয়মের জ্ঞানের জগৎটাকে এক মুহূর্তে মূল্যহীন করে দিল। শব্দগুলো হয়তো ছোট ছিল, কিন্তু আঘাতটা ছিল খুব গভীর। আর তারপর বাড়িতে নেমে এলো এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা। দুই ভাই এক ছাদের নিচে থেকেও যেন একে অপরের থেকে যুজন যুজন দূরে সরে গিয়েছিল। যখন দুই ভাইয়ের মাঝখানের এই দেয়ালটা আরও শক্ত হচ্ছিল, ঠিক তখনই তাদের মা এগিয়ে এলেন এক মূল্যবান শিক্ষা নিয়ে, যা তাদের সম্পর্কটাকে আবার নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। তিনি কিন্তু সরাসরি কাউকে দোষ দিলেন না, বরং প্রশ্নটা ওদের দিকেই ছুড়ে দিলেন। আচ্ছা, ওদের এত মজবুত একটা সম্পর্ক হঠাৎ করে এমন ঠুনকো হয়ে গেল কেন? কারণটা কি বাইরে, নাকি তাদের নিজেদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে? আর তখনই তাদের মা সেই সহজ কিন্তু ভীষণ দামি কথাটা বললেন, তোমরা দুজন দুই রকম প্রতিভা নিয়ে জন্মেছ। তুলনা করলে সম্পর্ক দুর্বল হয়ে যায়, আর একে অপরকে সমর্থন করলে জীবন শক্ত হয়। তিনি বোঝালেন যে একে অপরকে ছোট করে নয়, বরং একে অপরের শক্তি হয়ে উঠলেই তারা দুজনেই জিতবে। মায়ের কথাগুলো না ম্যাজিকের মতো কাজ করল, যেন একটা চাবি দিয়ে ওদের মনের তালাটা খুলে গেল। ওরা জীবনে প্রথমবারের মতো বুঝতে পারল তাদের এই ভিন্নতা আসলে কোনো সমস্যাই নয়, বরং এটাই হতে পারে তাদের সবথেকে বড় শক্তি। আর এটার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল স্কুলের বিজ্ঞান মেলায়। প্রিয়ম, যে বইয়ের পোকা, সে তার জ্ঞান দিয়ে পুরো প্রজেক্টের নিখুঁত প্ল্যানিং আর রিসার্চের দিকটা দেখল। আর প্রীতেশ, যার কনফিডেন্স তুঙ্গে, সে দারুণভাবে জিনিসটা বানালো আর সবার সামনে প্রেজেন্ট করল। আর রেজাল্ট, ফার্স্ট প্রাইজ।
ওরা সেদিন আসলে হাতে কলমে একটা জিনিস শিখল, যাকে ইংরেজিতে বলে সিনার্জি, মানে যখন 1 আর 1 2 হয় না, হয়ে যায় 11। তারা সেদিন বুঝেছিল তাদের ভিন্নতা কোনো দুর্বলতা ছিল না, বরং একসাথে কাজ করলেই এটাই তাদের প্রায় অপরাজেয় করে তোলে। তাহলে প্রিয়ম আর প্রীতেশের এই গল্পটা আমাদের কি বলে? এর মূল বার্তাটা হলো, এক হওয়ার জন্য একরকম হওয়ার কোনো দরকার নেই। আসল ভালোবাসার শক্তি তো আসে একে অপরের ভিন্নতাকে সম্মান আর সমর্থন করা থেকে। তুলনা নয়, বরং উৎসাহই একটা মজবুত সম্পর্কের ভিত্তি গড়ে তোলে। আর যখন তারা একসাথে, তখন কোনো বাধাই আর বাধা থাকে না। তাহলে যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই, এমনটা কি হতে পারে যে আমরা অন্যদের মধ্যে যে পার্থক্যগুলো দেখি সেগুলো বিচার করার মতো কোনো ভুল বা ত্রুটি নয়, বরং সেগুলো এক একটা শক্তি, যা শুধু আমাদের নিজেদের শক্তির সাথে মিলিত হওয়ার অপেক্ষায় আছে? একটু ভেবে দেখবেন।